বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আমিও ভালো আছি। আজকে বানাবো বেলফুইয়ের টক। তো আজকে টক বানাবো, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক। এই যে বেলফুইগুলো বাজার থেকে কিনে এনেছি, আর এগুলো এখন সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে নেব। কেটে তারপর কিভাবে বানাই তোমরা অবশ্যই দেখতে পারবে। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে বানাচ্ছি টকটা। চিনি দিয়ে মিষ্টি টক করব। এত বেশি মিষ্টি না, এত বেশি চোকাও না। দেখতে পারবে কিভাবে বানাই। তো প্রথমে এগুলা কেটে নেব সুন্দর করে। তো চলো প্রথমে এগুলা কেটে নিই, এই সাইজের করে কেটে তারপর কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেলফুইগুলা কেটে নিয়েছি, আর এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। প্রথমে কালি জিরা দিয়ে দেব, দিয়ে তারপর এগুলা গরম তেলের মধ্যে ছাড়বো। একটু পরিমাণে, অল্প পরিমাণে দিয়ে দেবো লবণ, আর টকটা চিনি দিয়ে বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম লবণ, এগুলা ভালো করে সিদ্ধ দিতে হবে, একদম যাতে নরম হয়ে যায় এইভাবে। তো দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে দেবো, দিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে, বেশি না, অল্প একটু। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আর কিছুই দেব না, পুরো সেদ্ধ হয়ে ভালো করে এগুলা গুঁড়ো করে নেব, নিয়ে তারপর হয়ে যাবে টক। তো দেখতেই পাচ্ছ চিনি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কিরকম হয়েছে না হয়েছে। এটা গুড় দিয়েও বানানো যায়, চাইলে চিনি দিয়েও বানানো যায়। আমরা চিনি দিয়ে বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, চলো কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কিরকম হয়েছে না হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের টক কমপ্লিট। এটা পুরো আচারের মতনই হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে কিরকম বানিয়েছি। তোমরা চাইলে এরকম ট্রাই করতে পারো ঘরে। এটা মিষ্টি টক বানিয়েছি। তো কার কার এতটুকু পর্যন্ত দেখেছ, সবাই একটু ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।